তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে। পৃথিবীর যে কোনো দেশেই যাই না কেন, বাংলাদেশে যাওয়ার সময় আমার আম্মু আর আমি এতটা বেশি খুশি থাকি, সেটা মনে হয় অন্য দেশে যাওয়ার সময় এত হ্যাপি থাকি না। তো বাংলাদেশে গিয়েছিলাম 10 দিনের জন্য ইউএসএ আসার আগে, এবং সেই 10 দিন এত তাড়াতাড়ি চলে গিয়েছে আর এত এনজয় করেছি 10 দিনে, সেসব নিয়েই থাকবে আজকে আমার ভ্লগ। সো বাংলাদেশে গিয়েছিলাম 16 তারিখে, ডিসেম্বরের 16 তারিখে, এবং ব্যাক করেছি 26 তারিখে। তো এবার আমার ফার্স্ট ফ্লাইট ছিল বিমান বাংলাদেশে। তো বিমান বাংলাদেশ সার্ভিস এবার আমার খুব ভালো লেগেছে। তো এই তো কয়েকদিন আগেই মনে হয় গেলাম, আমার আয়ন বাবাটা কত খুশি ছিল। এবং সৈয়দপুরে নেমেই আমি সবার আগে গিয়েছিলাম ফুচকা খেতে, দেন আমার ফ্রেন্ডদের সাথে দেখা করেছি। তারপরের দিন স্কুলে গিয়েছি, স্কুলে গিয়ে আর কি সার্টিফিকেট তুলতে গিয়েছিলাম। আর এবার বাংলাদেশে সবাই আমার ফেভারিট খাবার বানিয়ে বানিয়ে খাইয়েছে। পুলি পিঠা আমার খুব পছন্দের, আমার ভাবি তার বাসা থেকে বানিয়ে আনিয়েছিল। দেন আমি তারপরের দিন বিকালে একটু নারগুনের ওই সাইড ঘুরতে গিয়েছিলাম। তারপরে সবাই আমার সাথে বাসায় দেখা করতে আসছিল, আমার কাজিনরা, ফ্যামিলি। আর আমি আর আয়ান তো এনজয় করেছি 10 দিনে। তো তারপরে আমাদের ঠাকুরগাঁয়ে হচ্ছে খেজুর বাগান। আমরা খেজুর বাগানে সকাল সকাল উঠে গিয়েছিলাম, যদিও আমাদের উঠতে উঠতে লেট হয়ে গিয়েছে, জাস্ট আমরা ঘোরাফেরা করে চলে এসেছি। খুব সকালে ঘুম থেকে উঠে পরোটা, ডাল আর দুধ চা খেতে তারিবার আমি প্রায় চলে যেতাম বাইরে। তো এবার যেহেতু গিয়েছি, এগুলো মানে 10 দিনে আমি চেয়েছি যাতে সব কিছুই আমি করতে পারি। তো 10 দিনের একদিনও হয়তো বা আমি বাসায় রেস্ট নিইনি, আমি জাস্ট 4-5 ঘন্টা করে ঘুমাতাম রাতেও মনে হতো কেন ঘুমাচ্ছি, টাইমগুলো চলে যাচ্ছে। এরকম রাতে ঘুম হতো না আমার, যে আজকে একদিন চলে গেল, আর 6 দিন আর 5 দিন, এরকম মনে হতো, খুব খারাপ লাগতো। দেন ওই দিন সকালেই আমরা আবার সুগার মিলে গিয়েছিলাম। মানে ওই দিন আমরা এত এনজয় করেছি, ভ্যানে করে ঘুরে বেরিয়েছি আর কি। তারপরের দিন বিকালে গিয়েছিলাম আমাদের বাগান বাড়িতে ঘুরতে। তো এখানে আমরা আয়ানের খুব সুন্দর করে ছবি তুলতে চাচ্ছিলাম, বাট ও আসলে এত শাই, ও ছবি তুলবে না। তারপরে গিয়েছিলাম আমার নানু বাসায় গিয়ে আমি উনো খেলছিলাম, আর আমার ভাবি অনেক কিছু বানিয়ে মজার মজার খাবার বানিয়ে খাওয়াচ্ছিল। আমার ফেভারিট ভাবির হাতে মুড়ি মাখা আমার খুবই পছন্দ, এটা ভাবি রমজান মাসে করতো আর আমার এত পছন্দ, তাই ভাবি আমার জন্য আবার মুড়ি মাখা করেছিল। তো আমার কিন্তু অনেকগুলো ভাবি। দেন হচ্ছে আমাদের বাসায় এক অনুষ্ঠান ছিল, ফুল ফ্যামিলি সবাই এসেছিল। দুপুরবেলা আমাদের বাসায় খাওয়া দাওয়ার একটা অনুষ্ঠান, ছাদে রান্না হচ্ছিল। সেদিন আমাদের বাসায় অনেক গেস্ট এসেছিল আর কি। তো এবার বাংলাদেশে গিয়ে আমি এত উনো খেলেছি, অনেক এনজয় করেছি। দেন আমাদের ঠাকুরগাঁয়ে সেদিন কনসার্ট হচ্ছিল। প্রতিদিন রাতে আয়ন আমার সাথে এভাবে ঘুমোতো আর কি গল্প শোনাতো আমাকে। দেন আমার লিপস্টিক দিয়ে আমার পুরো গালটা কখন এরকমও করে ফেলছিল আমি টেরই পাইনি। দেন আমি এবার একটু সাজুগুজু করেছিলাম, ফ্রেন্ডসদের সাথে সেদিন বাইরে খাবার খেয়েছি। আর আমার বাবাটাকে সেদিন জুতা কিনতে নিয়ে গিয়েছিলাম। তো আমি কিন্তু এবার সবাইকে কিছু না কিছু গিফট করেছি, বাট সেগুলো ক্লিপ আর কি নেওয়া হয়নি। পরের দিন আমি আবার শাড়ি পরেছিলাম, আমার নানু বাসায় সেদিন আবার দাওয়াত ছিল। তো আমার ভাবি আবার অনেক খাবার বানিয়ে খাইয়েছে। আমার নানু বাসায় অনেক মানুষ, আমরা খুব এনজয় করি। দেন ওখানে আমি আবার ট্রিট দিয়েছিলাম আমার কাজিনদেরকে। দেন বড় মাঠে গিয়েছিলাম। বড় মাঠে তো আগে দিন রাত পড়ে থাকতাম আর কি স্কুল লাইফে। দেন আমার সব ভাগিনা ভাস্তিদেরকে নিয়ে গিয়েছিলাম ফুচকা খেতে। তো ফুচকা আমার এত পছন্দ, তো বাচ্চাগুলোকে সবাইকে নিয়ে গিয়েছিলাম। তো আমার বাবাটার বার্থডে কিন্তু ফেব্রুয়ারি 26 তারিখে, বাট আমি ওর বার্থডে নিয়ে সবসময় অনেক এক্সাইটেড থাকি। তো আমি থাকবো না যেহেতু এবার, তো আমি ভেবেছি না, আমি যাওয়ার সময় ওর বার্থডে আমি সেলিব্রেট করে যাব, পরে কি হচ্ছে হোক, ও একদম একা হয়ে যাবে। আসলে কেউ যেহেতু বাসায় নেই, বাবা বাসায় থাকবে। সো এখানে আমার সব ভাগিনা ভাস্তি ওরা সবাই মিলে ডেকোরেশন করেছি আমরা, এবং খুবই সুন্দর করে ছবি টবি তোলা ট্রাই করেছি। আমার বাবাটা ফার্স্টে ভালো ছিল, পরে ওর ছবি তুলতে পারছিলাম
না, হঠাৎ করে ওর মুড অফ হয়ে গিয়েছিল। দেন আমরা আবার উনো খেলেছি, আর এই যে পিঠা, বিবিখানা পিঠা, ভাপা পিঠা, অনেক পিঠা খেয়েছি। তো এটা ছিল 25 তারিখ, আমার যাওয়ার আগের দিন আর কি। সেদিন এত মুড অফ ছিল আর কি, প্যাকিং করছিলাম, শরীরটা মনে হচ্ছে কাঁপছে। তা আমি যেহেতু খুবই শাড়ি পছন্দ করি, জুয়েলারি আমি একদম ভরে ভরে নিয়ে এসেছি। সেদিন রাতে সবার সাথে দেখা করতে গিয়েছিলাম। এদিকে আমার ভাবি আমার ফেভারিট বিরিয়ানি, বাসায় কেক, আমার ফেভারিট পুডিং সব কিছু রান্না করেছিল। তো সেদিন সবার কাছে লাস্ট বিদায় নিয়েছি, খুব মুড অফ ছিল আর কি। অ্যান্ড আসলে সবাই এবার আমার জন্য সব কিছু বানিয়ে বানিয়ে খাইয়েছে আমাকে, আমি কি পছন্দ করি না করি। তো যেদিন চলে যাচ্ছি আসলে এত খারাপ লাগছিল আর কি, নিজের শহরটা ছেড়ে চলে যাচ্ছি। এই ফিলিংসটা আসলে এক্সপ্লেইন করার মতো না। আমার বাবাটা এত মন খারাপ করেছিল। ও আসলে কেউ যখন যায় ও এরকম চুপ হয়ে যায়, কিছু বলবেও না, একদম চুপ হয়ে থাকে। তো যাওয়ার পথে আমরা আবার চা খেয়েছি। আমি আমার ফেভারিট খাবার চা পরোটা, এই খাবার আমি আর কই পাবো। তো এই খাবারটাও আমি যাওয়ার পথে একবার লাস্ট খেয়ে নিয়েছি। এয়ারপোর্টে গিয়ে আমার বাবাটা তো আরও স্যাড হয়ে গিয়েছিল, আর আমার কথা না হয় বাদই দিলাম। যদি বলি সে সবই তোমারই। বাংলাদেশ ছেড়ে আসা সব থেকে বেশি কষ্ট হয়েছে আমার বাবাটার জন্য। আসলে ওকে ছোট থেকেই আমার কাছে আমার এত খারাপ লাগছিল, আসলে ও এত মুড অফ ওর দেখে আমার আরও খারাপ লাগছিল। দেন ডোমেস্টিক ফ্লাইট থেকে আমি ইন্টারন্যাশনাল ফ্লাইটে বসি, আর ফ্লাইটে বসার পর খালি জানলার পাশে দিয়ে দেখছি নিজের দেশ ছেড়ে চলে যাচ্ছি। এত খারাপ লাগছে আসলে, এইসব এক্সপ্লেইন করার মতো না। তো এই ছিল আমার 10 দিন বাংলাদেশে, অসাধারণ ছিল। 10টা দিন আমি এত সুন্দর কাটিয়েছি, একটা দিনও আমার বোরিং যায়নি, খুবই সুন্দর, আমি সুন্দর মেমোরিজ ক্রিয়েট করেছি। দেন আমি সৌদি পৌঁছাই। তো এই ছিল আমার ভ্লগ, আর সামনে আরও ভ্লগ আসবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার।